আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সম্মুখে যেটা আলোকপাত করব সেটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি এর যে 4 বছরের মেজর কোর্স এর সিলেবাস আছে, সেই সিলেবাসের এইইসি যে পেপার, সেই পেপারের কোশ্চেনপত্র নিয়ে আলোচনা করব। তবে L1-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা আলোচনা করার পূর্বে আমরা প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করে নেব। তবে L1 এইইসি 2-র মধ্যে আরবি থাকছে, ইংরেজি থাকছে, বাংলা থাকছে, সংস্কৃত থাকছে, সাঁওতালি থাকছে, এরকমভাবে এই সমস্ত পেপারগুলো থাকছে। তো সমস্ত ছাত্রছাত্রী যে যে ডিপার্টমেন্টের আছে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সমস্ত ডিপার্টমেন্টের ছাত্ররা এই সাবজেক্টগুলির মধ্যে আরবি চুজ করতে পারে, ইংরেজি চুজ করতে পারে, বাংলা, এছাড়া সংস্কৃত, সাঁওতালি। তবে আজ আমি আরবিটা নিয়ে আলোচনা করব। আরবির এইইসি 2 এর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তার আগে সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা দিব। তবে শুরু করার আগে প্রথমে বলি যে আমার চ্যানেলটি যারা তোমরা প্রথম দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট 1-এ থাকছে, দেখো অ্যালফাবেট অ্যান্ড ভায়েল সায়েন্স, পার্টস অফ স্পিচ, অর্থাৎ অ্যালফাবেট অর্থাৎ আলিফ থেকে এ পর্যন্ত হরফুল হিজাইয়া। ভায়েল সায়েন্স মানে জের জবর পেশকে ভায়েল সায়েন্স বলা হয়। পার্টস অফ স্পিচ অর্থাৎ আকসামুল কালিমা, অর্থাৎ কালিমা ও আকসামুহা। ডিফিনাইট 3 নম্বরে আছে ডিফিনাইট অ্যান্ড ইনডিফিনাইট নাউন, অর্থাৎ মারিফা নাকিরা। নাম্বার অ্যান্ড জেন্ডার, অর্থাৎ সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, অর্থাৎ ওয়াহিদ, তাসনিয়া, জামা ও জেন্ডার অর্থাৎ মেল ফিমেল। প্রোনাউন্স অর্থাৎ জমির অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ আসমাউল ইশারা। বেসিক সেন্টেন্সের মধ্যে থাকছে নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন কোয়ালিফাইড অর্থাৎ সিফাত অ্যান্ড মৌসুফ। এছাড়া থাকছে ইন্টারোগেটিভ পার্টিকেলস অর্থাৎ আদাতুল ইস্তিফহাম। এর মধ্যে মদিনা অ্যারাবিক রিডারের বইটা থাকছে, অ্যারাবিক ফর বিগিনার্স। এই সিলেক্টেড সাইড যে বইগুলো দেওয়া আছে এখানে, এই বইগুলো পড়লেই হবে। ইউনিট 2-তে থাকছে ইন্ট্রোডাকশন, গেটিং গ্র্যাটিটিউড, ঠিক আছে। তো তারিফ ও তাহিয়া ও শাকর এগুলো থাকছে। বডি পার্টসের যে থাকছে অর্থাৎ হাত, পা, কান, এগুলো কী কী, এই সমস্ত ওয়ার্ডগুলো দেখতে হবে। ড্রেস অর্থাৎ মালাবিস, পোশাক আশাক। কালার অ্যান্ড ডাইরেকশন অর্থাৎ লং এবং জিহাদ অর্থাৎ রং, কালার, রঙের আরবিগুলো জানতে হবে। ডে অ্যান্ড মান্থ, সাপ্তাহিক ডে যেটা 7 দিনের, এছাড়া 12টা মাসের নাম জানতে হচ্ছে। ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস অর্থাৎ ফুল এবং ফলের নামগুলো জানতে হবে। এটা হলো এইইসির সিলেবাসের মধ্যে থাকছে। আরও একটা ইন দ্য হসপিটাল সংক্রান্ত ওয়ার্ড মিনিং। ইন দ্য ব্যাংক সংক্রান্ত। ইন দ্য এমবেসি, সাফারা, অ্যাট দ্য এয়ারপোর্ট। এই সমস্ত সম্পর্কে ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। টোটাল যে কোশ্চেনগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। যে প্রশ্ন আমরা পেয়েছি এইইসি এর প্রশ্নতে 1041 যে পেপারটা, তো 1041 পেপার, এই পেপারের মধ্যে থাকছে আমাদের সিলেবাসটা যে আলোচনা করলাম। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য নুনেশন। তো এই যে নুনেশন কাকে বলা হয়? নুনেশন বলা হয় তানবিনকে, অর্থাৎ দুজাবার দুজে দুপেশ, তো ডাবল জামা মানে দুপেশ, ডাবল কাসরা মানে দুজের, ডাবল ফাতাহা মানে দুজাবার। তো অল অফ দ্য এবেব, অর্থাৎ একের দাগের সঠিক উত্তর হচ্ছে আপনার ডি, ঠিক আছে। 2-এর দাগের প্রোনাউন ইজ কল্ড ইন অ্যারাবিক, অর্থাৎ 6-এর প্রশ্নটা প্রোনাউন বলা হয় জমিরকে, ঠিক আছে। তারপরে 2-এর প্রশ্ন কারেক্ট দ্য জয়েন্ট অফ মিম দাল দাল রাসিন। তো এটার জয়েন করতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে? মুদারিস, ঠিক আছে। অর্থাৎ একের উত্তর 2-এর দাগের এ উত্তর হচ্ছে।
তারপরে এখানে আমরা যেটা পাচ্ছি 7 দাগের প্রশ্ন, হাজা ইজ নোন ইন অ্যারাবিক। অ্যারাবিককে হাজাতে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, 7 এ হলো। তারপর কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ আসামস, এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হবে এ, 3 এ উত্তর শামস। তারপরে আর নাকেরা ইজ নন ইনডিফিনাইট, মারিফা মানে ডিফিনাইট আর নাকেরা মানে ইনডিফিনাইট, তাহলে 8 দাগের সি হলো। তারপরে 4 দাগের প্রশ্ন, ওয়াহিদ, ওয়াহিদ মিন সিঙ্গুলার। ঠিক আছে, 4 এটা সঠিক উত্তর হয়েছে। তারপর আমরা যেটা যাব 5 দাগের, আল মন্নাস, মন্নাস আরবি শব্দ যেটাকে ইংলিশে বলা হয় ফিমেল জেন্ডার বা ফিমিনাইন। 9 দাগের মোহাম্মদ ইজ ডিফিনাইট নাউন। ঠিক আছে এটা। তারপর 10 দাগের নমিনাল সেন্টেন্স ইজ নোন অ্যাজ জুমলা আল ইসমিয়া। ঠিক আছে, জাইদুন আল আলিমু ইজ দ্য এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? ভালো প্রশ্ন। জাইদুন এটা হচ্ছে মারিফা, তো আলিফলামে আল আলিমু এটাতে আলিফলাম দেওয়া আছে মারিফা, মানে এটা দুটোই হচ্ছে মৌসুফ সিফাত, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে আলিমুন আর নাউন কোয়ালিফাইড হচ্ছে জাইদুন, অর্থাৎ এটা এ উত্তর হচ্ছে। হ্যাঁ, এটা মনে হয় যে উত্তর করেছে সে বি করেছে, এটা ভুল উত্তর হয়েছে। ঠিক আছে, তাহলে 14 দাগের সঠিক উত্তর হলো এ। তারপর আমরা যেটা যাব জুমলা ফেলিয়া ইজ কল্ড, তাহলে এখানে 11 দাগের প্রশ্ন যেটা আছে জুমলা ফেলিয়া, এটা হবে ভার্বাল সেন্টেন্স, এটা ঠিক হয়েছে। 15 সিলেক্ট দ্য কারেক্ট এক্সাম্পল অফ নাউন কোয়ালিফাইড অ্যান্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ মৌসুফ সিফাতের সঠিক কোনটা? মাকতাবাতুন আল কাবিরাতু এটা হবে না, আল কিতাবু জাদিদুন এটাও হবে না, মুআল্লিমুন শাফিকুন সি উত্তর, আল আলাদু সালিহুন এটা মুবতাদা খবরের, তাহলে মৌসুফ সিফাতের সঠিক উদাহরণ হলো সি, অর্থাৎ এটার 15 দাগের সঠিক উত্তর সি। 12 দাগের নাম্বার অফ অ্যারাবিক অ্যালফাবেটস, আর আরবিতে বর্ণমালা, অ্যারাবিকে আসছে এখানে নাম্বার অফ অ্যারাবিক অ্যালফাবেট, এটা আমরা এখানে যেহেতু অপশান 29 আছে 29টাই করবো। ঠিক আছে, 28 থাকলে 28 করতাম। ঠিক আছে, তো তোমরা 28 29 এটা দুটোই জেনে রাখবে। 12 হলো। এবার 16 দাগের প্রশ্ন, হাল ইজ ইন্টারোগেটিভ পার্টিকেলস, অর্থাৎ প্রশ্নবোধক অব্যয়। ঠিক আছে, এটা 16। 13 হচ্ছে মুসলিমানে ইজ ডুয়েল, এটা সঠিক উত্তর হয়েছে। ইন্টারোগেটিভ পার্টিকেলস আর কল্ড আদাতুল ইস্তেফহাম, এটাও ঠিক আছে 17 ডি, অর্থাৎ প্রশ্নবোধক অব্যয়। তারপর চলে যাচ্ছে আমরা 18, ইউজ অফ হাল অ্যান্ড হামজা ইন অ্যারাবিক, এটা ব্যবহার করা হয় সিমিলারভাবে। ঠিক আছে, এই উত্তর। 19 ফিঙ্গার ইন অ্যারাবিক ইজ ট্রান্সলেটেড, ফিঙ্গার মানে এই যে আঙ্গুল, আঙ্গুলকে আমরা আরবিতে কি বলি না, তো ইসবাউন, অর্থাৎ ডি উত্তর সঠিক হয়েছে, এটা 23। তারপর 19 মান ইজ ইউজড টু আস্ক অ্যাবাউট, ঠিক আছে এটা হিউম্যান বিং। তারপর 24 তারিফ, এটা ভুল হয়ে গেছে, এটা হবে ইন্ট্রোডাকশন, বি উত্তর হবে। ঠিক আছে, গেটিং হবে না, গ্যাজেটিভও হবে না, অর্থাৎ 24 বি উত্তর হবে ইন্ট্রোডাকশন। তারপর 20 উলাইকা ইজ, উলাইকা হচ্ছে প্লুরাল শব্দ আসমল ইশারাত, এটা সঠিক হয়েছে 20। 25 মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো, হুয়ার আর ইউ ফ্রম, তো এটা সঠিক উত্তর সি হয়েছে। 25 ঠিকই আছে। তারপরে 21 শুকরান ইউজ ফর, তো শুকরান মানে থ্যাঙ্কিং, ঠিকই আছে থ্যাঙ্কিং। দিস ইজ মাই পাম মানে আমার হাতের তালু, তো হাদা কাফি, এটা হাদা কাফি হাতের তালু, এটা হাদা হবে না, এটা টাইপে ভুল হয়েছে, হাদিহি হওয়া দরকার ছিল। তো এটা আমরা যেটা পাবো দিস ইজ মাই পাম হাতের তালু, যেহেতু 2 হাত এটা মন্নাস, তাহলে হাজার জায়গায় হাজিহি হওয়া দরকার ছিল, অতএব এটাই উত্তর সঠিক হবে বি, হাদিহি কাফি এরকম হওয়া দরকার ছিল। তো হাজা কাফি ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমার হাতের তালু। তো 26 ডি হলো, 26 বি উত্তর হলো।
তারপর 22-এর হচ্ছে ইয়াদুন মিন্স হ্যান্ড, ঠিক আছে এটা। তারপর 27-এর আমরা যাব হাজা কামিসি দিস ইজ মাই শার্ট, এটা সঠিক উত্তর হয়েছে। হাজা ইসমি শার্ট কামিসি মুজা মুজা বেলাহি। হোয়াট ইজ আল জাহাতুল আমামিয়া, এটা ঠিকই আছে। আমামিয়া মানে ফ্রন্ট, ইমাম ফ্রন্ট, ঠিক আছে এটা। তারপরে 28-এর হচ্ছে জি এ রশ্মি, এটা হবে ডি উত্তর হবে ইউনিফর্ম, ঠিক আছে। তো 28-এর এটা সি হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। 29 তারপরে 33-এর ইয়াসার মিন্স লেফট রাইট, ডান জন্য ইয়াসির, হ্যাঁ ব্যাক হবে না, এটা হবে লেফট হবে, হ্যাঁ ঠিক আছে। 33-এর সি। তারপরে 34-এর জরকাউ, এটা ব্লু, ঠিকই আছে। জিতুকা ইয়ামুসালাসি, তো এখানে উত্তর হবে 34-এর বি, ঠিক আছে। তারপরে 30-এর হচ্ছে দিস ইজ মাই রেড কার ট্রান্সলেট ইন্টু অ্যারাবিক, এটা কি হবে, এটা আমার আমার লাল গাড়ি, ঠিক আছে। এটা হয় আমার লাল গাড়ি। তো এখানে যেটা উত্তর হয়েছে সেটা ভুল হয়ে গেছে, কারণ হাদিহি ইসমে সাদাত মুয়ান্নাস, সাইয়ারাতি আমার গাড়ি, তো সাইয়ারাত এটা মুজাফ মানে মারিফা, তাহলে এটা আল হামরাউ হবে, হ্যাঁ। তো সিফাত মৌসুফ এখানে মুয়ান্নাস, তাহলে তার সিফাতও মুয়ান্নাস আনতে হবে, অতএব এটার সঠিক উত্তর হবে এ, 30-এর এ উত্তর। 35-এর আত্তুফাহু, এটা ঠিকই উত্তর হয়েছে দ্য অ্যাপেল। আর সিমাল, সিমাল মানে হবে নর্থ, ঠিক আছে। জুনুব মানে সাউথ, উত্তর দক্ষিণ, অর্থাৎ সি। 31-এর সি উত্তর। 36-এর রোজ ইজ অ্যারাবিক, এটা বড়দা গোলাপ, ঠিক আছে। 36 হলো। এবার আমরা যাব 37 মাকতাবাতুল ইস্তিলাম, এটা হবে ইনকোয়ারি অফিস, ঠিকই আছে। 37-এর কারেন্ট অ্যাকাউন্ট মিন্স ইন অ্যারাবিক, কারেন্ট অ্যাকাউন্ট এর আরবি হবে হিসাবুজ্জারি, ঠিক আছে। তারপরে 38-এর হোয়াট ডাজ ডক্টর মিন্স ইন অ্যারাবিক, ডক্টরের আরবি হচ্ছে তবিবুন, ঠিক আছে। তো মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, তুজারুন মানে হচ্ছে বিজনেসম্যান, বিজনেসম্যান। হোয়াট ইজ পাইলট ইন অ্যারাবিক, তয়রা মানে এরোপ্লেন, মাতার মানে এয়ারপোর্ট, তয়রান হবে না। তারপরে হয়ে যাচ্ছে আপনার এটা তিয়ারু মানে পাইলট, ঠিক আছে। অর্থাৎ 40-এর ডি উত্তর। তার মানে তোমরা এই যে বি উত্তর করেছে এটা ভুলে গেছে। তাহলে মোট এইসি L1-এ 40 থাকছে এবং ইন্টারনাল থাকছে 50, ঠিক আছে। ইন্টারনালে 10 থাকে আর এই 40 রিটেন 50, এখানে অ্যাটেন্ডেন্সে কোনো নাম্বার থাকে না। তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি, বিশেষ করে শিরুবিদাসের কলেজ, নলহাটি ভগত কলেজ, সোফিয়া গার্লস কলেজ, আল আসলিয়া কলেজ, নজরুল কলেজ, এই সমস্ত কলেজগুলো যে গভর্নমেন্ট ও প্রাইভেট কলেজগুলিতে আরবি আছে, তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ও খুব পরবর্তীতে যারা এবছর ভর্তি হয়েছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এটা ক্লাস। এটা দেখে অনেকটা তোমরা উপকার পাবে। যাই হোক, ভিডিও করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা প্রার্থী, মাফ করবে। আর সর্বশেষে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবদেরকে এটা শেয়ার করে দাও, যাতে তাদেরও একটু উপকৃত হয়, তারাও যেন উপকৃত হয়। আর শেষ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।